কারণ বেশিরভাগ, মনে রাখবেন, শতকরা 90% সুফি হচ্ছে, দেখবেন যে তাদের সর্বশেষ কার কাছে যায় মিশে? আলীর সাথে মিশবে, কোনোদিনই উমরের সাথে মিশে না তাদের এই সমস্ত কর্মকাণ্ড। সুফিবাদ কোনোদিনই সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না, তাবেঈদের মধ্যে ছিল না, ইমামদের কাছে ছিল না। সুফিবাদ শুরু হয়েছে ইমামদের পরে, দ্বিতীয় হিজরি শতকের একদম শেষাংশে বসরা থেকে শুরু হয়েছে। বসরাকে বলা হতো ফারজুল হিন্দ, হিন্দুস্তানের রাস্তা। কারণ হিন্দুস্তানের বড় বড় ওই সাধকগুলি, বড় বড় ভিক্ষুগুলো, বড় বড় এই সমস্ত হিন্দু এগুলো, এরা ওখানে যাইতো, যাইয়া বিভিন্ন রকমের ভেলকি দেখাইতো। এইটা দেখে কিছু মানুষ ওদের দ্বারা আক্রান্ত হয়ে, ওদের দ্বারা আবিষ্ট হয়ে ওরা সে তার অনুসরণ করছে। সেই থেকে সুফিবাদ সেখানে চালু হয়েছে। রসুলের যুগে এই সমস্ত জিনিস ছিল না, এই সমস্ত জিনিস সেখানে কোনোদিনই ছিল না। তো যেটা বলছিলাম যে কি করে তারা, বলছিলাম যে যেটা, যে এই যে সুফিবাদ